নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত জুলাই মাসে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনার সঙ্গে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত তথ্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে দেখুন, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে। ভাগ্যস্থানে বৃহস্পতি দেবের অবস্থান আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু একটা ভাগ্যের উন্নতি, উচ্চশিক্ষা, গবেষণা বা আপনি যে কাজটার জন্য দীর্ঘদিন ধরে লেগে রয়েছে, যদিও তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এতটা শুভ গ্রহ নয়, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি, তাই আপনার একটা সার্বিক কানেকশান, কমিউনিকেশান, আপনার পরাক্রমতা, আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনার সফলতার জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে। তো তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবমভাবে অবস্থান করার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আপনারা লাভ করবেন। পিতার দিক থেকে হেল্প, যারা আপনারা কোনো কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বা বিদেশে যারা যেতে চাইছেন বা কোনো কাজে যুক্ত হতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল দেবে বৃহস্পতি নবমভাবে থাকার জন্য। অন্যদিক থেকে শনিও আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে। চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজযোগকারী গ্রহ শনি ষষ্ঠভাবে থাকার জন্য লাইফে প্রচুর শত্রুতা ব্যাপার ক্রিয়েট করতে পারে, কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা ক্রিয়েট করতে পারে, কিন্তু শনিদেব কিন্তু কর্মের জায়গা অনেক ফল নিয়ে আসবে, যেগুলো কর্মের ক্ষেত্রে অনেক একটা উন্নতির জায়গা কিন্তু নিয়ে আসবে। যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো জায়গায়, যে কোনো রকম কম্পিটিশন রিলেটেড কোনো কাজে আপনাদের কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ ফল দেবে। যেহেতু এক্ষেত্রে শনিদেব ষষ্ঠভাবে রয়েছে, ষষ্ঠ ভাব মানে রোগ, ঋণ, শত্রুতার ভাব। অবশ্যই আপনাদের লোন টোন নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে, শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে। তবে আপনার জীবনে শত্রুতা এলেও শত্রুরা কিছু করতে পারবে না। আপনাদের ক্ষেত্রে শনি ষষ্ঠভাবে থাকার জন্য কর্মের কিছু উন্নতি হতে পারে, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। নিজস্ব প্রচেষ্টার দ্বারা আপনি কিন্তু অনেক দিক থেকে অনেক অগ্রগতি লাভ করবেন। তবে শনি যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, তাই কর্মের জন্য কিন্তু আপনাকে প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে, নিজস্ব যা ক্ষমতা তা কিন্তু পুনর্নির্মাণ করতে হবে, যাতে আলটিমেটলি আপনি জীবনে কোনো কিছু করতে পারেন। অন্যদিক থেকে রাহু কেতু পঞ্চমে রাহু এবং কেতু 11th হাউসে অবস্থান করছে। তো পঞ্চমে রাহু থাকার জন্য একটু পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে কিছুটা মাইন্ড ফ্যাকচুয়েট করতে পারে, প্রেমের জায়গায় হাজারো জটিলতা ক্রিয়েট করতে পারে। পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার মধ্যে একটা ফিকেল মাইন্ড, পড়াশোনার প্রতি একটা অমনোযোগী ভাব তৈরি করতে পারে। যদি আপনার লগ্ন হয় সেক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে, তবে রাশি হলে কিছুটা অ্যাপ্লিকেবল হবে। আপনার মধ্যে মাইন্ডের মধ্যে একটা ফিকেল ব্যাপার, আপনার মধ্যে অত্যন্ত চঞ্চলতা। 11th হাউসে কেতু আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, কোনো কিছুর মধ্যে যদি সম্পূর্ণ নিবদ্ধ থাকেন, যে কাজটা আপনি চাইছেন সেই কাজটা আপনাকে সফলতা দেবে, কিন্তু আপনার যতটা আপনার পাবেন ততটা কিন্তু আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে না। তবে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে এই সমস্ত উপজয় স্থানে কেতু বা রাহু এই সমস্ত গ্রহ থাকলে জেনারেলি অনেকটাই শুভ ফল দেয়। তবে কেতু জন্য আপনাকে একটু আধ্যাত্মিক পথে চলতে হবে, কেতুর মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনাদের কোনো রকম কোনো কিছু প্রাপ্তির দিক থেকে বারে বারে বাধা ক্রিয়েট করে, তাহলে বুঝবেন যে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করতে হবে। আর যদি কোনো রকম পড়াশোনা, সন্তান, প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, ব্যবসা এই সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ আপনার লাইফে যে সেগমেন্টে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। তবে বৃহস্পতি, রাহু, কেতু, শনির এই অবস্থানটা অলরেডি মেয়ের আমরা যদি ধরে নিই যে 18 তারিখের পর থেকে সেম রয়েছে, তো তার ব্যতিক্রম কিন্তু জুলাই মাসও নয়। জুলাই মাসে মোটামুটি এই গ্রহগুলোর অবস্থান সেম রয়েছে, এগুলো থেকে কিন্তু সেম ফলে আপনারা পাচ্ছেন। তবে বৃহস্পতিকে একটু স্ট্রং করলে রাহু যতটা পঞ্চমভাবে ফিকেল মাইন্ড তৈরি করছে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কাটাতে পারবেন। যদি আপনার ক্ষেত্রে বৃহস্পতির একটা শুভ প্রভাব না থাকে তাহলে কিন্তু বৃহস্পতির প্রতিকার নেবেন। তবে লগ্ন তুলা হলে সেক্ষেত্রে বৃহস্পতি ডিরেক্টলি প্রতিকার করা যাবে না। রাশি তুলা হলে যদি অন্য কোনো বৃহস্পতির ফেভারেবল কোনো লগ্ন হয় সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার নেওয়া যেতে পারে। তবে আপনার ক্ষেত্রে স্টোন পড়ার ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ওপিনিয়নের প্রয়োজন রয়েছে। জেনারেলিভাবে আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা, বৃহস্পতিকে একটু স্ট্রং করার জন্য আমরা সিট্রিনের ব্রেসলেট পরতে পারেন, কারণ ব্রেসলেট
এতটা বেশি পাওয়ারফুল হয় না, তবে হালকা হলেও অনেকটা কাজ করে। রাহুর নেগেটিভ প্রভাব, মাইন্ডের মধ্যে যে ফিকেল ব্যাপার, প্রেমের মধ্যে যে অস্থিরতা, মাইন্ডের মধ্যে যে চঞ্চলতা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই চলে যাবে। ঠিক আছে, এমনকি আপনার ক্ষেত্রে মাঝে মাঝে যে ভুলভাল আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, সেই জায়গাটাও কিন্তু অনেকটা আপনাকে স্টেবিলাইজ করে দেবে যদি আপনি একটু বৃহস্পতি শরণাপন্ন হন। অন্যদিক থেকে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে শুক্রদেব অবস্থান করছে। তো লগ্নপতি বা রাশিপতি অষ্টমভাবে সক্ষেত্রী হয়ে থাকার জন্য আপনার জীবনে ফাটকা জায়গা থেকে কিছু ইনকাম হতে পারে, আপনার জীবনে একটু সেক্সুয়াল টেন্ডেন্সি বেড়ে যেতে পারে, এবং আপনার জীবনে হঠাৎ করে কিছু ভাগ্যোন্নতি হতে পারে। তবে দীর্ঘদিন ধরে কোনো চলতে থাকে কোনো ঝামেলা, অস্থিরতা, মানসিক যে অস্থিরতা, সেই জায়গাটা শুক্রদেব কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। তবে শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, সেই অষ্টমভাবে থাকা একটু পীড়িত হয়ে থাকে, তো তার জন্য কিন্তু আপনার মধ্যে একটু ভালো থাকার ক্ষেত্রে সুখ ভোগ বা অর্থকেন্দ্রিক জায়গায় একটু ডিস্টারবেন্স আসতে পারে। তো এই জায়গাটা একটু ডিস্টার্ব করছে, যেহেতু সার্বিকভাবে বলতে গেলে শুক্র অষ্টমে রয়েছে। তো শুক্রের অষ্টমের জন্য আপনার জীবনের ঝামেলা থেকে নির্মূল করবে, তবে কিছুটা শরীর টুরির খারাপ হতে পারে। আপনার লোয়ার অর্গান সংক্রান্ত কিছু প্রবলেম, কিডনি লিভার সংক্রান্ত কিছু যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা বাড়তে পারে, বা মেয়েদের যাদের সিস্ট সংক্রান্ত প্রবলেম রয়েছে তো তাদের কিছুটা প্রবলেম কিন্তু বাড়তে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে শুক্র এক্ষেত্রে সক্ষেত্রী থাকার জন্য যতটা নেগেটিভ অন্যান্য ক্ষেত্রে হয় ততটা নয়। তবে অষ্টমভাবে শুক্রের জন্য আপনাদের কিন্তু শুক্রের প্রতি শুক্রবার নিরামিষ না খেতে পারেন, প্রতি শুক্রবার সাদা ড্রেস পরবেন, পারফিউম ইউজ করবেন, শুক্রের যে মন্ত্র সেই বীজ মন্ত্র পাঠ করতে পারেন, ওং দ্রাম দ্রিম দ্রাম শাহ শুক্রায় নমঃ। এটা পাঠ করলে অনেক উপকার পাবেন। তবে শুক্রদেবকে আমরা 26 তারিখ পর্যন্ত অষ্টমভাবে থাকবে, 26শে জুলাই পর্যন্ত। তারপর কিন্তু নবমভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, বৃহস্পতি শুক্র যোগ। তারপর থেকে আপনার জীবনে অর্থ, টাকা পয়সা এবং আপনার জীবনে ভোগ, আপনার জীবনে জাগতিক সুখ ঐশ্বর্য, আপনার জীবনে সার্বিক একটা ভাগ্যের উন্নতিতে কিন্তু সহযোগিতা করবে। তাই জুলাইয়ের 26-এর পর থেকে কিন্তু শুক্র অনেকটা ঠিক হয়ে যাবে। তারপর থেকে আপনাদের কিন্তু সর্বার্থক শুক্রদেব শুভ ফল দেবে। অন্যদিক থেকে সূর্য বৃহস্পতি এই যোগ অবস্থান করছে নবমভাবে। তাই আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি নবমভাবে রয়েছে, আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগ, মান সম্মান, প্রতিপত্তি, কোনো রকম ভালো কোনো চাকরি পাওয়া, পিতার দিক থেকে হেল্প পাওয়া, আপনার সার্বিক মন মানসিকতার উন্নতি ঘটানো। 16 তারিখ পর্যন্ত সূর্য এবং বৃহস্পতি থাকবে। 16 তারিখের পর কিন্তু দশমভাবে বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা কর্মের সার্বিক উন্নতি করবে, কর্মে অনেক প্রোগ্রেস নিয়ে আসবে, এবং আপনার অনেক অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক কমিউনিকেশন বা কানেকশন কিন্তু তৈরি করে দেবে। বুধ সূর্য যোগ, বুধায়িত যোগ, বুধ রবি এই বুধায়িত যোগ কিন্তু আপনার কর্মের জায়গায় একটা জোয়ার নিয়ে আসবে 16 তারিখের পর থেকে। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু রাহুকেতুর অ্যাক্সিসে অবস্থান করছে, যদিও রাহুকেতু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও যখনই মঙ্গল রাহুকেতুর অ্যাক্সিসে থাকে মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যাওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, একটু গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করার একটা ব্যাপার কিন্তু তৈরি করে। তো সেই মঙ্গলদেব কিন্তু 28 তারিখ পর্যন্ত রয়েছে। তবে মঙ্গল এখানে দ্বাদশভাবে থাকার জন্য একটু রেগে যাওয়ার প্রবণতা, লাইফ পার্টনারের সঙ্গে একটু মনোমালিন্য ক্রিয়েট করা, বা ছোটোখাটো ব্যাপারে লাইফ পার্টনারের সঙ্গে একটু দূরে থাকা, হয়তো সেই রেগে একটু চলে গেল আবার পরে ফিরে এলো, এমন একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে, এবং আপনার সব ব্যাপারে একটু রেগে যাওয়া, রাগ জেদ অ্যাগ্রেশন বাড়তে পারে। তবে মঙ্গল এক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমাচ্ছে, তো সেই ব্যাপারটা অনেকটা ভালো। তো রাহু কেতুর এই প্রভাবটা অনেকটা কমানোর চেষ্টা করছে মঙ্গল, যেহেতু রাহু কেতুর অ্যাক্সিসে রয়েছে। কিন্তু হাজার হোক ঠিক মঙ্গলের অপোজিটই রাহু অবস্থান করার জন্য, রাহুর দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ার জন্য মাঝে মাঝে রেগে যাওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, আপনার কথায় অনেকে কিন্তু মনে খারাপ লাগতে পারে, এমন একটা ব্যাপার কিন্তু হতে পারে। অন্যদিক থেকে মঙ্গলদেব কিন্তু 28শে জুলাই রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে সিংহ রাশি থেকে। তো সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের যে কালসর্বযোগ, যে আনস্টেবিলিটি প্রত্যেকের তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু চলে যাবে। সেই 29শে মার্চ থেকে শনি মীন রাশির ঘরে প্রবেশ করার পর যেই কালসর্বযোগ সূচনা হয়েছিল, যদিও চন্দ্র 15 দিন অন্তর অন্তর রাহু কেতুর এক সাইডটা এসে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সেইভাবে বাঁচাতে পারছিল না। সেইটা কিন্তু মোটামুটিভাবে 28শে জুলাই মঙ্গলদেব সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করে দ্বাদশভাবে আপনাদের গেলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অনেকটা জায়গাগুলো কিন্তু আপনাকে বাঁচিয়ে দেবে, অনেক জায়গা থেকে আপনাকে হেল্প করবে। তবে মঙ্গলের এই অবস্থান কিন্তু অনেক কিছু প্রাপ্তিযোগে সুযোগ নিয়ে আসা, আপনার লাইফ পার্টনারের কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতায়, আপনার অর্থের কিছু
সুযোগ নিয়ে আসার ব্যাপারও কিন্তু অনেকটা হেল্প করছে মঙ্গল। তবে মঙ্গল রাহুকেতুর এই অ্যাক্সিসে থাকার জন্য একটু আপনার মধ্যে স্টেট কাট কথা বলে দেওয়ার প্রবণতা ক্রিয়েট করছে। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে, নিজের মাথা গরম করলে কিন্তু হবে না। তো এই হলো ওভারঅল ব্যাপার জুলাই মাসের, এই হলো রাশিফল। তাহলে জুলাই মাসে 3টে গ্রহ রাশি পরিবর্তন করছে। 16 তারিখ সূর্যদেব নবম ভাব থেকে দশম ভাবে বুধের সঙ্গে যুক্ত হবে। শুক্রদেব 26শে জুলাই অষ্টম ভাব থেকে নবম ভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে এবং অন্যদিক থেকে মঙ্গলদেব 28শে জুলাই দ্বাদশভাবে প্রবেশ করবে এবং রাহুকেতুর অ্যাক্সিস থেকে ছাড়িয়ে গিয়ে মঙ্গল কিন্তু প্রবেশ করবে এবং কালসর্পযোগকে ভাঙবে। যদিও কিন্তু মঙ্গলের ঠিক অপোজিটে শনি থাকবে, সেক্ষেত্রে কিন্তু যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ আছে তাদের জন্য একটু সাবধান থাকতে হবে। গাড়ি টাড়ি যারা চালান একটু সাবধানে গাড়ি চালাতে হবে এবং আপনাদের মধ্যে একটু সবসময় খিটখিটে মেন্টালিটি যাদের শনি মঙ্গল যোগ রয়েছে, ঠিক আছে, তো এই জায়গাটা একটু সাবধান হতে হবে। এবং তার জন্য আপনাদের যেহেতু মঙ্গলের বছর, তো সেই জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে মঙ্গলের যে প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ কিন্তু অবশ্যই করা উচিত। এইটা করলে কিন্তু আপনাদের অনেক সমস্যা মিটে যাবে এবং আপনাদের জীবনে কর্ম এবং আর্থিক দিক থেকে, রিলেশনশিপের দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ ফল কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন। তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমরা ফিল করতে পারলেন, কতটা আমরা বুঝতে পারলেন, তা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।